মেজদির বাড়িতে পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে বসে গেছি চা মুড়ি খেতে। তো সকালবেলায় চা মুড়ি খেতে বেশ ভালোই লাগে। তারপরে এখানে দেখি মেজদি আবার বানাচ্ছে মোমো। তো আমি বললাম, এটা এবার কী বানাচ্ছিস? তো ও বললো মোমো। আমি বলছি, এবার কেমন মোমো বানাচ্ছে দেখি তো। তারপরে দেখছি একটা গামলার মধ্যে মোমোগুলো দিয়ে একটা প্লাস্টিকের চিকচিকি দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখেছে। তাতে কী হবে, ভাপটা বেরিয়ে যাবে না, আর খুব সুন্দর স্টিম হয়ে গেছে মোমোগুলো। আর সকাল সকাল যদি গরম গরম মোমো হয় তাহলে কি আর বসে থাকা যায়? তাই আমি বসে পড়েছি মোমো খেতে। আর এইদিকে বরমশাই বসে পড়েছে ভাত খেতে, কারণ আমরা বাড়ি চলে যাব, ওই জন্য সকাল সকাল ভাতটাও খেয়ে নিচ্ছি। এদিকে বাচ্চারাও বসে গেছে। তারপর মোমো খাওয়ার পরে আমিও ভাত খেতে বসে গেছি। রান্না করেছিল গলদা চিংড়ি মালাইকারি আর চিকেন, জমিয়ে খাওয়া দাওয়া করলাম গলদা চিংড়ি দিয়ে। চিংড়ি মাছটা দারুণ লাগছিল খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরবেলার দিকে বেরিয়ে পড়েছি। কৃষ্ণনগর যাব বাপের বাড়িতে, তো ওর জন্য বেরিয়ে গেলাম, আর দেরি করলাম না। আর এইদিকে অনুষ্কা প্রচুর পরিমাণে কান্না করছে মেজদির জন্য। মেজদিকে যেতে বলছে, ও যাবে না বলে। যাই হোক, খুবই কান্না করছিল। যাই হোক, অনুষ্কার কান্না দেখতে দেখতে পৌঁছে গেলাম হাঁসখালি। আর হাঁসখালিতে যেহেতু যাচ্ছি, এখানে মাখা খাবো না সেটা তো হয় না, তাই আমরা এখান থেকে কদবেল নিয়ে নিলাম, যেটা বাড়ি গিয়ে মাখা করে খাবো। আর কিছু কুল নিয়ে নিলাম, যেটা এখানে মাখা করছি, এখান থেকেই এটা খাবো। আর কুল মাখাটা দারুণ লাগছিল খেতে। আর এখানকার মাখাগুলোই সত্যি দারুণ টেস্টি হয়। তাই যখনই আমরা হাঁসখালিতে আসি, যাওয়ার সময় একবার খাই, যখন রিটার্ন যাই তখনও একবার কিনে নিয়ে বাড়ি যাই। তো যাই হোক, কুল মাখা খেতে খেতে পৌঁছে গেলাম বাড়িতে। আর এইদিকে দিদির ছেলের পিয়ানো আছে, রাজ এসেই বসে গেছে পিয়ানো বাজাতে।